প্রত্যেকটা মানুষেরই কিন্তু সুখে থাকার গল্প আলাদা, সুখের অনুভূতি আলাদা। আর যে যেটা পাবে না দেখবেন সেটার প্রতিই মনে হবে যে এইটা পেলেই মনে হয় আমি সুখী হতাম। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। হলোই না হয় আপনার দ্বারা আমার স্বপ্নটা পুরো, নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি হবে না। যাই হোক, বলছিলাম আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, মানে আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তা। আর রাস্তাগুলি একটা সময় এতটাও সহজ ছিল না, এতটাও সুন্দর ছিল না। আর এখন তো কতটা মসৃণ, কত সুন্দর করে চলে যেতে পারি বাবার বাড়ি। কিন্তু একটা সময় ছিল এই রাস্তাগুলিতে মানে ইট বিছানো ছিল। যখন আমি স্টুডেন্ট লাইফ ছিল, যখন আমি বাড়ি থেকে কলেজে যেতাম, তখন কিন্তু এই রাস্তাগুলি দিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে হতো। তবে দল ধরে যেতাম, সেই যাওয়াটার একটা ফিলিংসটাই ছিল আলাদা। আশেপাশে থেকে দেখা যায় তো নির্ধারিত একটা সময় সবাই একসাথে একটা জায়গায় আসতাম, তারপরে সবাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যেতাম। অনেক সময় বৃষ্টি নেমে যেত, বৃষ্টিতে ভিজতাম। সব সময়ই ব্যাগের ভিতরে পলি থাকতো, যাতে ব্যাগটাকে বৃষ্টি নামলে সেই পলি দিয়ে ঢেকে দিতে পারে। আর দেখেন যে পানিগুলি, মানে দেখলেই মন ভরে যায়। আমি তো আমার পাশে বসা ছিল মেয়েকে, ওকে বলতেছিলাম যে আম্মু আমার ভীষণ ইচ্ছা করতেছে আমি এই পানিতে নামবো। মানে আমি বরাবরই একটু গ্রামের প্রতি আকৃষ্টতা আমার বেশি, যদিও আমার গ্রামেই জন্ম। মাঝখানে দীর্ঘদিন আমি একদম ইটকাঠের শহরেই ছিলাম, বাট বরাবরই আমার গ্রামের প্রতি অনেক বেশি আকর্ষণ। পাখির ডাক, নদী, পানি, নীল আকাশ, সবুজ গাছ, মানে সব কিছু আমাকে এত বেশি আকৃষ্ট করে, মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে নারী শহরে আছে, মানে একজন গৃহবধূ শহরে আছে, গৃহবধূ হোক বা যে কেই হোক না কেন, যে শহরে বসবাস করে, তার যদি গ্রামের প্রতি ভালো লাগা থাকে তো সে বরাবরই বলবে এসে আমি যদি গ্রামে থাকতে পারতাম। আবার গ্রামে যে মানুষটা আছে সে বরাবরই স্বপ্ন দেখে আমি যদি শহরে থাকতে পারতাম। এই জন্যই বললাম যে আসলে মানুষ যে যেটা পায় না সেটার বিপরীত কিছুই কিন্তু তার প্রতি আকৃষ্টতা থাকে, বা মনে হয় যেন ওইটাতেই আমার মনে হয় সুখ। আর সেটা পাওয়ার পরে আসলে বোঝা যায় আসলে কতটা সুখ। তবে আমি বরাবরই শহরের বিপক্ষে, যে যাই ভাবেন। আমার কাছে মনে হয় শহরে শুধুই বেঁচে থাকা যায়, মানে জাস্ট নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকা। এছাড়া জীবনকে উপভোগ করার জন্য মনে হয় গ্রামটাই সবচেয়ে বেস্ট। সবার সাথে গল্প করা যায়, সময় কাটানো যায়, এদিক সেদিক যাওয়া যায়, এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, হু হু করে বাতাস আসে, ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, সব কিছুতে একটা আলাদা ফিলিংস কাজ করে। দেখবেন এক এক সিজনে এক এক রকম। আর শহরে মনে হয় যেন একেবারে ফ্ল্যাটের মধ্যে একটা বন্দি জীবন, জাস্ট নিঃশ্বাস নাও, রাত হোক সকাল হোক যাই হোক সব কিছুতেই একরকম মনে হয়। আমার ফিলিংসটা অন্তত এরকম। আর এখন আমি যেই জায়গাটা দিয়ে যাচ্ছি, একটা সময় ছিল এই জায়গাগুলিতে কিন্তু রাস্তা ছিল না। আমরা এই জায়গাগুলিতে যখন বর্ষায় পানি উঠতো, স্কুলে যেতাম, কলেজে যেতাম, নৌকায় করে আমাদেরকে এই জায়গাগুলি পার হতে হতো। আর দেখেন যে কত সুন্দর সুন্দর রাস্তা হয়েছে। এই যে এখন যে ঝোপঝাড় দেখা যাচ্ছে এটাই কিন্তু আমাদের বাড়ি। আর বাড়িতে একদম কাছাকাছি চলে আসছি। বরাবরই আমাদের বাড়িতে যাওয়ার সময় এই ভিডিওগুলি করে আমার এত ভালো লাগে, এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।